নমস্কার, আমি বিদীপ্তা। আমার নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। প্রতিদিন সকালে কিন্তু ঠাকুরের আরতি দিয়েই আমাদের দিন শুরু হয়। তো দেখো এইদিকে মা আরতি করছে। আমাদের আরতির অনেক নিয়ম আছে, তো এখন সেই সব ডিটেলে যাচ্ছি না। মা আরতি করছে, সকাল সকাল ঠাকুর প্রণাম করে নিলাম। তো চলো দেখি ওইদিকে আমার মেয়ে কি করছে। এই দেখো কেমন করে শুয়ে গেছি আর ও কেমন করে শুয়ে আছে। এখন না ও ঘুরতে শিখে গেছে, খুব তাড়াতাড়ি যেন বড় হয়ে যাচ্ছে। আমি ওকে তখন বলছিলাম আয় আমার কাছে আয়, বেশ ভালো লাগে ওর সাথে সময় কাটাতে। যত ও বড় হচ্ছে ততই যেন ও দুষ্টু হয়ে যাচ্ছে। তবে আমার এই দুষ্টুমিগুলো খুব ভালো লাগে, কিন্তু ওর সাথে খেলতে ভালো লাগে, ওর দুষ্টুমিগুলো দেখতে ভালো লাগে, খুব ভালো লাগে ওর সাথে সময় কাটাতে। এইদিকে মেয়ের সাথে অনেকক্ষণ সময় কাটানো হয়ে গেছে, যাই এবার একটু চা খাই। সকালবেলা একটু চা না খেলে কাজে এনার্জি আসে না। আমি আবার অবশ্য চিনি ছাড়া একটু আদা দিয়ে লিকার চাই বেশি পছন্দ করি। তো সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে, তো চলো তোমাদেরকে সেই আম গাছটা দেখিয়ে নিয়ে আসি। বলেছিলাম না এই আম গাছটা আমার ভীষণ পছন্দের, আর এটা কিন্তু গোলাপ খাস আম গাছ। এই আম গাছটার আম এত মিষ্টি। তবে দুঃখের বিষয় কি বলতো, এই বছর থেকে আর এই আম গাছের আম খাওয়া হবে না। তো দেখো তাও অনেক আম ধরেছে, কিন্তু কি সুন্দর না। আর একদম হাতের নাগালেই, প্রত্যেকটা আম একদম হাতের নাগালেই রয়েছে। চলো ঝটপট ঘরটা পরিষ্কার করে নিই আগে। এই বাড়িটা না অনেক পুরনো বাড়ি, জানো তো, ওই জন্য দেয়ালগুলো ড্যাম ধরা, প্রত্যেকটা দেয়াল থেকে রং খসে খসে পড়ছে। এখন আর এইসব নিয়ে মাথা ঘামাচ্ছি না, কারণ খুব তাড়াতাড়ি আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। জানো তো 2 বছর আগে যখন এই বাড়িতে আসি, তখন কিন্তু আমার এই ঘরটা পুরো নতুন করেই তৈরি করা হয়েছিল। না মেঝে ছিল, না জানলা ছিল, না ওয়াশরুম ছিল, কিচ্ছু ছিল না। কিন্তু বাড়িটা এতটাই ড্যাম ধরা যে 2 বছরের মধ্যেই পুরো একদম নষ্ট হয়ে গেছে সমস্ত কিছু। এখন দেখলে কেউ বলবে যে 2 বছর আগে এটাকে একদম সুন্দর করে তৈরি করা হয়েছিল? চলো এইদিকে সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে মেয়ের যত কাপড় চোপড় আছে, ন্যাকড়াপত্তর আছে, সমস্ত কিছু তাড়াতাড়ি ভাঁজ টাজ করে নিই। কারণ আমার অবশ্য কাজ পড়ে থাকলে ভালো লাগে না, যত তাড়াতাড়ি কাজ শেষ করব ততই যেন আমার স্বস্তি লাগে। আমার সমস্ত কিছু ভাঁজ করা হয়ে গেছে। এবার মেয়ের স্নানের জলটাও আমি এখানে রেডি করে নিয়েছি। আমি চেষ্টা করি ওকে প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে স্নান করাতে। প্রথম প্রথম স্নান করাবার সময় ও খুব কান্নাকাটি করতো। এখন যত দিন যাচ্ছে দেখছি ও স্নানটাকে খুব উপভোগ করে। কিছু বলবি? কিছু কি বলবি? হুম, কি বলবি বল। চান করে কেমন লাগছে? চান করে কেমন লাগছে সেটা তো বল। কেমন লাগছে চান করে? বলে ফেলো, বলে ফেলো, কেমন লাগছে বলে ফেলো। ঝট করে বলে ফেলো তো, ঝট করে বলে ফেলো, বলে ফেলো। চান করে আরাম লাগছে? আরাম লাগছে? হুম। মেয়ে আমার ঘুমিয়ে পড়েছে। এখন নিশ্চিন্তে আমি চান করে তাড়াতাড়ি করে ঠাকুর পুজোটা দিয়ে নেব।
ফল বানানো মোটামুটি শেষের পথে। আজকে ঠাকুরকে দিয়েছি শাকালু, কুল আর আঙুর, সাথে একটু মিষ্টিও আছে। গুরুদেবের স্নানের জল রেডি করে নিচ্ছি, তাতে একটু অগ্রুর দেব আর মন্ত্র বলে জলটাকে আমি শুদ্ধি করে নেব। এত কিছু তো ভিডিওতে দেখানো সম্ভব না, আমি যতটুকু সম্ভব ততটুকু দেখাবার চেষ্টা করলাম। এদিকে ফুলও সাজিয়ে নিচ্ছি। এরপর চন্দন ঘষে তাতে তুলসী পাতা দিয়ে সুন্দর করে রেডি করে নিয়েছি। এই দেখো আমাদের রাধাকৃষ্ণের বিগ্রহ, কেমন লাগছে, কি সুন্দর না? এই প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি। ভালো হয়েছে জানিও কিন্তু অবশ্যই। এইখানে আমার গৌর আর নিতাই, কি সুন্দর না? যখন দেখি না একদম মন ভরে ওঠে। ভীষণ সুন্দর কিন্তু আমাদের ঠাকুরঘর। আমাদের ঠাকুরঘর আগেও খুব সুন্দর ছিল, আর নতুন বাড়ির ঠাকুরঘর তো ভীষণ সুন্দর হচ্ছে, অবশ্যই তোমাদেরকে দেখাবো। এই যে আমার গোপাল, সব ড্রেস কিন্তু আমি নিজে বানিয়েছি। চলো এবারে পুজো শুরু করি। এখানে মন্ত্র বলে জলশঙ্খ দিয়ে দেবতাদের স্নান করিয়ে নিচ্ছি। এরপরে গামছা দিয়ে তাদের গা মুছিয়ে দেব। এই সমস্ত নিয়মকানুনই কিন্তু মা খুব যত্ন করে আমাকে শিখিয়েছেন। আসলে আমি কিন্তু এসব কিছুই জানতাম না, তবে আমার ঠাকুর পুজো দিতে খুব ভালো লাগে, সেই জন্যই বোধহয় খুব তাড়াতাড়ি শিখতে পেরেছি। আমার পুজোও মোটামুটি শেষের পথে। সমস্ত কিছু হয়তো ভিডিওতে দেখাতে পারবো না, তবে দেখো ঠাকুরঘর কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? খুব সুন্দর লাগছে। চলো এই দিকে ঝটপট করে জামা কাপড়গুলো মেলে নিই, কখন আবার মেয়ে ঘুম থেকে উঠে পড়বে, কান্নাকাটি শুরু করবে। মেয়ের ঘুমের মধ্যে মোটামুটি সমস্ত কাজ আমার কমপ্লিট। চলো এই দিকে দেখে নিই কী কী রান্না হয়েছে। পুঁই শাক, কুমড়ো, বেগুন, ডাঁটা সমস্ত কিছু দিয়ে একটা তরকারি, ইলিশ মাছ ভাপা, আর এই দিকে হয়েছে কুমড়ো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, যেটা আমার ভীষণ ভালো লাগে খেতে। আর এই দিকে হয়েছে টক ডাল। তো চলো আমার এই দিকে পেট পুজো হতে থাক, আর আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ব্লগে। টাটা, সকলে ভালো থেকো।